গত শুক্রবার রাত 10:30 নাগাদ কথা ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। বুক করেছিলেন ক্যাব। জেমস লং সরণিতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। মুহূর্তে উল্টে যায় গাড়িটি। ভয়াবহ এই দুর্ঘটনায় কপাল জোড়ে রক্ষা পান অভিনেতা সাহেব ভট্টাচার্য। সাহেবের দাবি, চালক নাকি বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন। সাহেব বলেছেন, হঠাৎ কি যেন একটা ঘটে গেল, 180 ডিগ্রি উল্টে গেল গাড়িটা। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তেমন কিছু হয়নি আমার। তবে আমার সহকারী গুরুতর চোট পেয়েছেন, তাঁর হাতে কাঁচ ঢুকে গিয়েছে। এই বীভৎস পথ দুর্ঘটনায় আশেপাশের মানুষের সাহায্য পেয়েছেন সাহেব। তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন, অত রাতেও স্থানীয় ছেলেরা আমাদের পরিস্থিতি দেখে সাহায্য করতে ছুটে এসেছিল। তাঁরাই আমাদের উদ্ধার করেন এবং পাশেই একটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসাও চলে আমাদের। আমার সহকারীর অবস্থা ভালো ছিল না, ওর সম্পূর্ণ চিকিৎসা হয়েছে। আজ সকালে ও বাড়ি ফিরেছে। সাহেবের দাবি, খুব সম্ভবত গাড়ির চালক মদ্যপ ছিল। পুলিশ সঙ্গে সঙ্গেই আটক করেছে। আমার ধারণা, এরকম দুর্ঘটনা ঘটিয়ে নিস্তার পাবে না। বেলাগামভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কেস ও খাবেই। এমন একটি দুর্ঘটনার পর প্রাণে বেঁচে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাহেব। এমনই এক পথ দুর্ঘটনাতেই প্রেমিকা সোনিকা চৌহানকে হারিয়েছিলেন সাহেব। 2017 সালের 29 এপ্রিল ঘটনাটি ঘটেছিল। সোনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মারা যান সোনিকা। সেদিনের কথা ভাবলে আজও শিউরে ওঠেন সাহেব। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।